দেখি স্বয়ং রামকৃষ্ণ এসেছেন এই ভরত দর্শন করতে। না না, তুমি তাকে নিয়ে চলে যাও। চেষ্টা কি আমি কম করলুম? তার ওই এক কথা গিরিশ চৈতন্য লীলা করছে, আর আমি দেখবো নি। তাই তো, কি উপায়? স্বয়ং ঠাকুর আসছেন এই চৈতন্য লীলা দেখতে। আমি এটি হয়েছি, আমি বলেছিলুম যে ফ্যাটারের নখ শিখতে হয়। দেখো দেখি কত নখ পেয়েছে তোমার ফ্যাটার দেখতে, তোমার চৈতন্য লীলা দেখতে। গো আপনি সামনের সিটে গিয়ে বসুন। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। গেট বন্ধ হয়ে গেছে। যেতেও দেবিনি, করতেও দেবিনি, তবে বিছানা বেঁধে রাখবে। হ্যাঁ হ্যাঁ, বেঁধেই রাখবো। ওই বই করে তোমায় নিষেধ করলুম, তুমি এসব জায়গায় যেও না। শুনলে সে কথা? তাই যদি এলে বিনি টিকিটে বসতে চাইছো কেন? পয়সা কি আমি আনিনি? দিয়ে দিচ্ছি, তাহলে চ্যানেলটা দেখেই যাই। এই চালানা কেন চালানা চালানা আটানা কেন হয়ে যাবে? আটানা দুয়ানা দশানা ঠাকুর তাই দাও, ষোলোয়ানায় দাও। আমি পুরোহিত ভক্তির চরিত্রহীন মাতা, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে ফিরে নাও ঠাকুর, তোমার করে নাও ঠাকুর, তোমার করে নাও। তুই ছাড়া যে আমার আর কেউ নেই বাবা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। মা, মা, মা গো, মা, এই তো আমি এসেছি মা, এই তো আমি এসেছি। কি শুনছি বাবা, তুই নাকি বিয়ে ত্যাগ করবি, অনুমতি দাও মা। তুই ছাড়া যে আমার আর কেউ নেই বাবা, আমি কাকে নিয়ে থাকবো? কৃষ্ণ বলে কাঁদো না জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাইবে, আর কাঁদিলে নিমাই বলে সকলে হারাবে। আমি ভাবে Oh
ওর চোখ তো দেখ কে এসছে, স্বয়ং ঠাকুর এসছেন। নিমাইকে পড়েছিল গো। এই যে বিনি, ও রোজ এই গানটা পড়বার পর না অজ্ঞান হয়ে যায়। ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটা নিমাই পড়েছিল। ও ছেলে না ও মেয়ে। ও শালা, খুব টাকা ঠকিয়েছিস না? অভিনয় ভালো লেগেছে আপনার? বলবে আসল নকল সব এক হয়ে গেছে রে। বসো, আমার কবি বল। হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য কবি। ঠাকুর, ঠাকুরে তুমি কি করলে ঠাকুর? ওরে তো কৃপা সিন্ধু, আমি যে মহা পাপী ঠাকুর, আমাকেও তোমার এত দয়া ঠাকুর। বাপরে যে মা, আপনার আগমনে এই রঙ্গলয় তীর্থে পরিণত হয়েছে ঠাকুর। আনন্দ করো গিরিশ, আনন্দ করো। জয় পরমহংসদেবের জয়, জয় পরমহংসদেবের জয়। এবার ঠাকুর ফিরে যাবে তার নিজস্ব আবাসে। কাশীপুর উদ্যান বাড়িতে বিছিয়েছেন ঠাকুর তার অন্তিম লীলাকে। ভক্তদের উপমণ্ডপতা থেকে মুক্তি দিয়ে আলোয় উদ্ভাসিত জীবন দর্শন শুরু হয়ে গেছে। আজ সেই রামকৃষ্ণ সূর্য অস্ত যেতে বসেছে। বাকি সমস্ত শিষ্যদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঠাকুর তার প্রিয় শিষ্য নরেনকে কাছে ঢুকে নিতে। আসুন আমরা দেখি। লরেনকে একবার আমার কাছে রেখে দে মা। ওকে আমি শেষ কথাটা বলে না দিলে আমার বড় কষ্ট মা। মা লরেনকে আমার কাছে একবার রেখে দে মা। লরেন, লরেন এই আপনি কথা বলবেন না, ডাক্তার সরকার আপনাকে কথা বলতে নিষেধ করেছে। মা, মা আমার নিয়ে করে দেবে। আমি তোকে পরামর্শ দিয়ে কঠোর হয়ে গেলাম রে। মানুষের সেবা করবি, মানুষ খেতে পায় না তাকে খেতে দিবি, পরনের কাপড় নেই তাকে কাপড় দিবি। দয়া নয় রে, দয়া নয়। বিজ্ঞানে জীব ব্যবহার করবে, মানুষকে ঈশ্বর জ্ঞান করবে রে, ঈশ্বর জ্ঞান। এই সেবার সিদ্ধান্ত আমি প্রতিজ্ঞা করছি, ঈশ্বর যদি দিন দেন এই শিক্ষা আমি জগৎ জুড়ে সবাইকে শেখাবো। ধনী থেকে দরিদ্র, পণ্ডিত থেকে মূর্খ, ব্রাহ্মণ থেকে চণ্ডাল, সবাইকে জানাবো ব্রহ্ম হতে কি পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, শরীর মন প্রাণ অর্পণ করো সখে এ সবার পায়ে। ঠাকুর রূপে সমুখে তোমার খুঁজিছে কোথায় ঈশ্বর। জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর, সেই জন